মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ২৩০০ কোটি টাকা জালিয়াতি প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক বলছে বিদেশিদের ৭০% বেশি শেয়ারের মাধ্যমে টাকা পাচার ও ডাক বিভাগের সাথে অসম চুক্তির বিষয়ে নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। শুরু থেকেই প্রতিষ্ঠানটির দাবি এটি ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সাধারণ মানুষের বিশ্বাস ছিল নগদ একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ডাক অধিদপ্তর ও থার্ড ওয়েব টেকনোলজির মধ্যে ২০১৭ সালে হওয়া চুক্তি অনুযায়ী ব্যাংকে যত টাকা জমা থাকবে তার সমপরিমাণ ই-মানি ইস্যু করা যাবে। তবে নগদ সেই চুক্তি অমান্য করে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই-মানি ইস্যু করে। তাছাড়াও ভুয়া এজেন্ট দেখিয়ে ৪১টি পরিবেশকের মাধ্যমে ১৭১১ কোটি টাকা সরিয়ে নেয়ার অভিযোগও আছে নগদের বিরুদ্ধে। বেশিরভাগ পরিবেশকের দায়িত্ব ছিল সরকারি ভাতা বিতরণ করা। নগদের ৭০% বেশি শেয়ার আছে বিদেশি নাগরিকদের হাতে। তাদের মাধ্যমেই টাকা পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যখন আমরা কার্যক্রম চালিয়েছি বা নগদ পরিচালনা করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে শুদ্ধ লেনদেন না। মানে স্বাভাবিকভাবে কি হবে যে সে যদি ডিস্ট্রিবিউশন চ্যানেলে থাকে, সে টাকা গ্রহণ করবে, টাকা প্রদান করবে, শুধু তার থেকে কিন্তু টাকা বের হয়ে যাবে না। মানি লন্ডারিংয়ের ডেফিনেশন আসবে কিনা সেটা আসলে বিএফআই বলবে, কিন্তু টাকা সরিয়ে ফেলা হয়েছে। নগদের জালিয়াতির সাথে হাসিনা পুত্র জয় ও শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও আওয়ামী লীগের কারো সম্পৃক্ততা আছে কিনা সেটিরও তদন্ত চলছে। নথিপত্র, ডকুমেন্ট সব কিছুই পেয়েছি। এখন যে ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা, এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটাও আমরা দেখব। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদে রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা চাই বাংলাদেশের জনগণের কষ্টার্জিত টাকা বাংলাদেশেই থাকুক। অভিযানে পাওয়া তথ্য যাচাই বাছাই করে কমিশনের কাছে প্রতিবেদন দেওয়ার পর ব্যবস্থা নেবে দুদক। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।